ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কোনো তাতেই ভালো হচ্ছে না। মানুষের বিপদ হলে তখন কি করে? মনে মনে চিন্তা করে সংসার আর হবে কি, আমি যদি না থাকি। কি করলো? বলো সংসার থাক, আমি একটু বৃন্দাবন ঘুরে আসি। বৃন্দাবন চলে গেলেন। যে এক সাধু বাবার চরণে প্রণাম দিয়ে বলছে, সাধু বাবা, আমার তো বলেছেন 7 দিনের ভিতর মৃত্যু হয়ে যাবে, তাহলে আপনি দেখেন আমাকে বাঁচাতে পারেন কিনা। সাধু বাবা বললো, আমি বাঁচিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত। বলো কি? বললো 3টি বাক্য অলঙ্ঘন করবে না। বললো বলুন। আমার আজ বাদে যাবে কাল মৃত্যু, তার আবার কিসের প্রতিশ্রুতি? সমস্ত প্রতিজ্ঞা আমি অর্থাৎ পালন করব। বললো কোনদিন গুরু বাক্য অলঙ্ঘন করবে না, কোনদিন অসত্য বলবে না, আর কোনদিন সংসারে ফিরে যাবে না। বলে আবার কোনো ব্যাপার হলো কি? যার 7 দিনের ভিতর মৃত্যু, এর থেকে বাঁচার জন্য এটা আবার পালন করা কোনো ব্যাপার? বললো ঠিক আছে গুরুদেব, আমি আপনার চরণে প্রণাম দিচ্ছি, কোনোদিন আমি সংসারে ফিরে যাব না। কি করলেন? নিতাই চাঁদের করুণায় ওই বনের লতা পাতা করে গুরুদেব, করে আধা গ্লাস ওই জমিদারকে দেয়, পূর্ণ গ্লাস গুরুদেব খান। এখন খেতে খেতে ওর কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল, কিন্তু আগের থেকে শরীরটা ভালো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিছুদিন ওই গুরুদেবের আলায়ে থাকবার পরে অনেকেই বলে, বাবা সংসার আর ভালো লাগে না, আপনাদের মন্দিরে দিয়ে থাকতে পারলে ভালো হতো। কিন্তু বললাম বেশি হলেও 7টা দিন। 7 দিন থাকবার পরে কি হবে জানেন? ওই বাড়ির কথা মনে পড়বে, সুন্দর স্ত্রীর কথা মনে পড়বে, রাজ্যের কথা মনে পড়বে, গরুর কথা মনে পড়বে, জমিতে কি হচ্ছে না হচ্ছে মনে পড়বে, কত কথা। বললো আমি ওই ব্যক্তির ভিতরে এরকম চিন্তা ভাবনা, ছেলের কথা মনে পড়ে, পুত্রের কথা মনে পড়ে, রাজ্যের কথা মনে পড়ে, অর্থাৎ প্রজাদের কথা মনে পড়ে, ও থাকতে পারে না। তো গুরুদেবের এক সময় ডেকে বলছে, বাবা এখানে তো আমি আর আপনি থাকি, আপনি খান পূর্ণ গ্লাস, আমি খাই আধা গ্লাস, কিন্তু আপনার হৃদয়টা বিগলিত হয় না। কিন্তু আমার হৃদয়ে কেন এত বিগলিত? আমি তো একটা মিনিট এখানে থাকতে পারছি না, আমার মনটা মনে আছে এখনই ফিরে চলে যায়। এরকম হচ্ছে কেন গুরুদেব? বলে কাল তোমাকে সুন্দর করে আমি বোঝাই উত্তর দেব। তো বলছে ঠিক আছে। অনেক রাত হয়েছে, রাত 12টার সময় ও আর থাকতে পারলো না, রাত্রি পলাইয়ে চলে গেল। গুরুদেব যা বলে বলুক্ষে, যে আবার পুনর সংসার কাজে লিপ্ত হয়ে গেলেন। সংসারে যখন লিপ্ত হওয়ার পরে ভগবান এমন দুর্দক্ষ বিধি দিলেন যে তোমার 1 মাসের ভিতর মৃত্যু হবে হবে হবে। বড় বড় ডাক্তার, সমস্ত ডাক্তার ফেরত দিয়ে দিলেন। তখন কি করবে? বিপদে পড়িলে ডাকছি হরি, মনে তুমি কিছু করো না। কারণ ভগবানকে আসলে আমরা কোন সময় স্মরণ করি? বিপদে পড়লে, তাই তো? এখন উনি বিপদে পড়েছে, আবার সেই সাধু বাবার কাছে চলে গেছে। তো সাধু বাবার কাছে যখন যাবার পরে ওই সাধু বাবাকে বলছে, বাবা আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন, আমি বুঝতে পারি না, আমি অপরাধ করেছি, আমার এই অপরাধ থেকে মার্জন করুন। তখন সাধু বাবা বলছে, আমি তো তোমাকে বলেছিলাম, তুমি তো আমার বাক্য অলঙ্ঘন করেছো, তা তোমার এবার আমি তোমার রক্ষা করতে পারবো না, তোমার 1 মাসের ভিতর মৃত্যু হবে হবে হবে। এই কথা বলে দেওয়ার পরে গুরুদেব ওই 1 গ্লাস নয় 2 গ্লাস রস করে, ওই আধা গ্লাস করে দিচ্ছে না, 1 গ্লাস ওকেও দিচ্ছে, 1 গ্লাস নিজেও খাচ্ছে। এরকম খেতে গেছে দেখেন 29 দিন হয়ে গেছে। তখন শিষ্যকে ডেকে বলছে, বাবা তোমার কি ছেলের কথা মনে পড়ছে, রাজ্যের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে? যার কাল আজ বাদে কাল যার মৃত্যু, তার কি এইগুলো মনে পড়ে গুরুদেব? তুমি আমাকে প্রশ্ন করেছিলে না যে একইখানে থাকি, আপনার মধ্যে হয় না, আমার মধ্যে হয় কেন? আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন ভেবে নিয়েছি এই জগৎ আমি বেশি দিন থাকবো না, এই জগৎ থেকে আমি চলে যাব। তাই যে ব্যক্তি আমার মৃত্যুর কথা চিন্তা করে, তার হৃদয়ে কখনো কোনো কামনা বাসনা তাকে আশ্রয় গ্রহণ করতে পারে না। তাই আমি জন্মের পরে মৃত্যুর কথাটি চিন্তা করেছি। মৃত্যুর কথা যে ব্যক্তি চিন্তা করে, তার কখনো কোনো কিছু আশ্রয় গ্রহণ করতে পারে না। তখন শিষ্য বুঝতে পারলেন
বললো তোমার মৃত্যু হবে না, কিন্তু আমি এই কথাটি বলেছি তোমাকে বোঝানোর জন্য। তখন গুরুদেবের চরণে প্রণাম দিয়ে বললো তোমার এই জন্মে কৃপা হবে না, এর পরের জন্মে তোমার কৃপা হবে। মৃত্যুর পরে তুমি একজন পণ্ডিত হবে, পণ্ডিত হওয়ার পরে তুমি ভারতবর্ষে অনেক শাস্ত্রজ্ঞ জানবে, তবু তোমার গুরু কৃপা হবে না। তখন এমনি করে ওই পণ্ডিত হয়েছিল, উনি জন্মগ্রহণ করেছিল জয়পুরে। জয়পুরে ওনার জন্ম হওয়ার পরে উনি এত শাস্ত্র পড়েছিল, এত শাস্ত্র জেনেছিল যে ওনার সামনে কেউ শাস্ত্র কথা নিয়ে যেতেই ভয় পেত। উনি এত শাস্ত্র আয়ত্ত করেছিলেন। গিয়েছেন সৎগুরুর কৃপা লাভ করবার জন্য। সর্বপ্রথম নবদ্বীপে গিয়ে দেখে নবদ্বীপ বাবাদের সঙ্গ করলেন, কিন্তু সমস্ত বাবাদের ভিতরে কিছু না কিছু ত্রুটি খুঁজে পায়। কারণ দর্শনের তো একটা ব্যাপার আছে, যদি আপনি ভালো নজরে দর্শন করেন তাহলে ভালো জিনিসটা দেখতে পাবেন। যদি মনে করা যায় এই বৈষ্ণবের মধ্যে একটা ত্রুটি, অন্য নজরে দেখবেন কিছু না কিছু দোষ ত্রুটি অবশ্যই খুঁজে পাওয়া যায়। শত্রু জ্ঞানে একজনকে দেখবেন তার ভুলটা চোখে পড়বে, কিন্তু মিত্র জ্ঞানে দেখবেন মিত্র ভুল করলেও তার কোনো অপরাধ হয় না। এমনি করে তখন কি করেছে, উনি পণ্ডিতজি গুরু দীক্ষা নেওয়ার জন্য নবদ্বীপ বললেন, কাউকে পেলেন না। অবশেষে উনি কি করলেন, অবশেষে উনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবন ভ্রমণ করলেন, বৃন্দাবনেও কোনো গুরুদেব পেলেন না। অবশেষে বাংলাদেশ জয় নিতাই দাস বাবাজি মহারাজ নন্দীর গাতি ব্রাহ্মণের সন্তান ছিল। তিনি বৃন্দাবনের এক সময় মহন্ত ছিলেন। কোথায় ছিলেন? ব্যাসঘিরায়। ব্যাসঘিরা রাধাকুণ্ডের পারেই অল্প একটু 2-4টে মন্দিরের পরে জেনে 64 মহন্তর সমাধি, সেই 64 মহন্ত সমাধি বা দ্বাদশ গোপালের সমাধির পাশে ব্যাসঘিরায় সেই জয় নিতাই দাস বাবাজি মহারাজ ওই ব্যাসঘিরায় উনি ভজন করতেন। তৎকালীন তিনি বিএসটি পাশ করেছিলেন এবং উচ্চ শিক্ষিত ছিলেন এবং অনেক পণ্ডিত ছিলেন। বৃন্দাবনের পণ্ডিতজি বলে ওনাকে আখ্যায়িত করা হতেন এবং ব্রাহ্মণ সন্তান ছিলেন। বাংলাদেশেই তার জন্ম, আপনারা সবাই জানেন, লাঙ্গলবাদের পাশে নন্দীর গাতিয়া গ্রাম। সেই জয় নিতাই দাস বাবাজির চরণে গিয়ে বললেন, বাবা এই বৃন্দাবনে ঘুরলাম, কোনো বৈষ্ণব পেলাম না, আপনার মধ্যে কিছু খুঁজে পেলাম। বাবাজি মহারাজ বলে, আর কার মুখ দেখে উঠেছি, সকাল সকাল বৈষ্ণব নিন্দা শ্রবণ করলাম, কারণ যথা হয় বৈষ্ণবের নিন্দা তথা না যাইবে, বৈষ্ণব নিন্দুকের মুখ কবু না দেখিবে, কারণ বৈষ্ণব নিন্দুক যে ব্যক্তি তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। আর ভগবান সব ক্ষমা করতে পারে, কিন্তু বৈষ্ণব অপরাধীর, বৈষ্ণব নিন্দুকের কোনোদিন ভগবান শ্রীহরি কাউকে কোনোদিন ক্ষমা করে না। জয় নিতাই দাস বাবাজি মহারাজ বলল যে তুমি এই শ্যাম কুণ্ডে ডুব দিয়ে পাপটা রেখে রাধা কুণ্ডে ডুব দিয়ে কিছু পুণ্য সঞ্চয় করে চিরদিনের মতো ফিরে চলে যাও, আর কোনোদিন বৃন্দাবনে আসবে না, কারণ বৃন্দাবন তোমার জন্য না, বৃন্দাবন মা ধুচ্ছের বৃন্দাবন, বৃন্দাবন ভক্তের বৃন্দাবন, বৃন্দাবনে যে কোনো ভক্ত সেখানে বাস করে, এখানে কোনো চাওয়া পাওয়ার জন্য পণ্ডিত নিয়ে এখানে বৃন্দাবনে কেউ আসে না। বৃন্দাবনে ভক্তিকে আচরণ করবার জন্য, প্রেমকে গ্রহণ করবার জন্য সকলে এই শ্রীরাম বৃন্দাবনে আসে। তখন উনি বলল, বাবা কৃপা করে আমাকে মন্ত্র দিতেই হবে। তখন বললো, মন্ত্র যদি নিতে চাও তাহলে একটা কাজ করো। বললো, কি কাজ? বলে, তোমার থেকে নিচু কোনো বস্তু থাকলে এক্ষুনি আমাকে এনে দাও। বলে, আবার কোনো ব্যাপার হলো, আমি যাবো আর আনবো। গিয়েছেন, 7 দিন টাইম দিয়ে দিল গুরুদেব। যাবার সঙ্গে সঙ্গে দেখা একটা দুবলা গাছ, ঘাসের উপরে পাড়া দিয়েছে। বললো, ঘাসটা তো আমার থেকে নিচু, আমি এই ঘাসটা গুরুদেবের কাছে নিয়ে বলবো, গুরুদেব এইটাই আমার থেকে নিচু বস্তু। জানো ওই তৃণও কথা বলছে, হতমূর্খ, আমি তোর থেকে নিচু হয়ে গেলাম। এই বৃন্দাবনে ব্রজবাসীগণ যখন রাধা গোবিন্দের গুণ কীর্তন করতে করতে চলে যায়, বৈষ্ণবের পদধূলি আমার গায়ের উপরে পড়ে, তখন আমি ধন্যাতি ধন্য হয়ে যাই। শাস্ত্র বললেন কি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয়, সাধুগুরু বৈষ্ণব চরণে প্রণাম করলেই সমস্ত তীর্থ ভ্রমণ হয়ে যায়। আর আমি নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে আমার অঙ্গে পড়ে, আমি নিচু হয়ে গেলাম। তখন মনে মনে চিন্তা করলো যে আমার থেকেও তো বড়। কি করলেন?
এমনি করে 7 দিন ধরে ভ্রমণ করলে নিচু কিছুই খুঁজে পেলেন না। অবশেষে 7 দিন ধরে পায়খানা করেছিলেন, বিষটা বলা হয়। এই বিষটা মনে মনে ভাবছেন যে আমার থেকে নিচু। এই বিষটা গুরুদেবের কাছে নিয়ে বলবো, বাবা এটাই আমার থেকে নিচু। বিষটাও কথা বলছে, কি বলছে জানেন?